বাংলাদেশের অর্থনীতি আর রাজনৈতিক ইস্যুতে বারবার আলোচনায় এসেছে নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূসের নাম। বিশ্ব নন্দিত এই মানুষটি আবারও গণমাধ্যমের শিরোনামে। বাংলাদেশের ক্রান্তিকালে যেন ত্রাতার ভূমিকায় তিনি হাজির হতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। ৮ আগস্ট দুপুরে দেশে ফিরিয়ে নেবেন দায়িত্ব, হাত দেবেন রাষ্ট্র সংস্কারের কাজে। বৈষম্য বিরোধী ছাত্ররা কেনই বেছে নিলেন ডক্টর ইউনূসকে, এ প্রশ্ন এখন অনেকের মনে। আসুন জেনে নেই ডক্টর ইউনূসের সম্পর্কে। ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের হাটহাজারীর কাপ্তাই সড়কের বাথুয়া গ্রামে জন্ম তার। পিতা হাজী দুলা মিয়া সওদাগর ছিলেন একজন জহুরি, তার মাতা সুফিয়া খাতুন। ডক্টর ইউনূস চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেছেন। তখন তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নাটকের জন্য পুরস্কার জেতেন। ১৯৫৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং ১৯৬০ সালে বিএ এবং ১৯৬১ সালে এমএ সম্পন্ন করেন। স্নাতক শেষে তিনি অর্থনৈতিক গবেষণার কাজে নিযুক্ত হন। ফলে নুরুল ইসলাম এবং রেহমান সোবহানের অর্থনৈতিক গবেষণায় গবেষণা সহকারী হিসেবে অর্থনীতি ব্যুরোতে যোগ দেন। পরবর্তীতে ১৯৬১ সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে নিয়োগ পান। একই সময়ে তিনি পাশাপাশি একটি লাভজনক প্যাকেজিং কারখানা স্থাপনা করেন। ১৯৬৫ সালের দিকে ডক্টর ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ লাভ করেন। ১৯৭১ সালে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এরপরে তিনি বাংলাদেশে ফিরে আসার আগে ১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেন। এছাড়াও ডক্টর ইউনূস সাহিত্যের সঙ্গেও যুক্ত ছিলেন। সাহিত্য পত্রিকা সম্পাদনা করতেন এবং চট্টগ্রাম থেকে প্রকাশিত আজাদী পত্রিকায় কলাম লেখার কাজে নিযুক্ত ছিলেন। দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন ১৯৭৪ সালে বাংলাদেশে সংঘটিত দুর্ভিক্ষের সময়। দরিদ্রদের স্বল্প ঋণ প্রদানের লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন। ১৯৭৪ সালে মোহাম্মদ ইউনূস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন, যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করেন। মোহাম্মদ ইউনূস ১৯৯৬ সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ে দায়িত্বে ছিলেন। ডক্টর ইউনূসের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ বেশ কয়েকটি মামলা দিয়েছিল সাবেক হাসিনা সরকার। অনেকেই মনে করেন ব্যক্তিগতভাবে তাকে বিব্রত করার জন্যই বিগত আওয়ামী লীগ সরকার এই মামলা দিয়েছিল। ছাত্র জনতা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছে, ডক্টর ইউনূস সেই স্বপ্ন পূরণের রাস্তাটা কতটা তৈরি করতে পারেন তাই এখন দেখার বিষয়। সারা জিরেন, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।